জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধুরা, আজ বৃহস্পতিবার। অনেকেই হয়তো হনুমান জয়ন্তী পালন করছেন অথবা হনুমানজির উদ্দেশ্যে পূজা করছেন। বন্ধুরা, আজকের দিনে রাতে ঘুমানোর আগে হনুমান জয়ন্তীর ব্রত কথা এবং রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই একবার শ্রবণ করা প্রয়োজন এবং তারই সঙ্গে শ্রবণ করা প্রয়োজন হনুমান চালিসা। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করতে চলেছি হনুমান জয়ন্তী ব্রত কথা এবং হনুমান সব থেকে গুরুত্বপূর্ণ কীর্তিগাথা রামায়ণের সুন্দর কাণ্ড সম্পর্কে। আশা করি বন্ধুরা এটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে এবং হনুমানজির আশীর্বাদ পাবেন। তবে এই হনুমান জয়ন্তী ব্রত কথা শুরু করার পূর্বে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যেই ব্রত মাহাত্ম্য কথা একবার শ্রবণ করতে শুরু করলে মাঝপথে ছেড়ে দেবেন না, সম্পূর্ণ শ্রবণ করবেন। তাহলে আপনিও সম্পূর্ণরূপে হনুমানজির আশীর্বাদ পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করে নেওয়া যাক। তবে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার আগে ওং হনুমতে নমঃ, জয় শ্রীরাম, জয় হনুমান লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, রাজা দশরথ পুত্রষ্টি যজ্ঞ করে অগ্নি দেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস। সেই পায়েস রানী কৈকেয়ী যখন খাচ্ছিলেন তখন একটি শকুন এসে পায়েস ছিনিয়ে আকাশে উড়ে গেলেন। অন্যদিকে দেবী অঞ্জনা পুত্র কামনায় শিবের তখন তপস্যা করছিলেন। দেবী অঞ্জনার তপস্যায় ভগবান শিব সন্তুষ্ট হন। তিনি দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বলেন একাদশ রুদ্রের একটি রুদ্র হয়ে তার গর্ভে জন্ম নেবেন তিনি। এরপর ভগবান শিবকে পুত্র হিসাবে পেতে অঞ্জনা পবনদেবের তপস্যা শুরু করেন। তপস্যায় পবনদেব তুষ্ট হয়। এমনই সময়ে সেই শকুন পায়েস নিয়ে উড়ে যাচ্ছে। সেই পায়েসের বাটি সেই সময়ে শকুনের মুখ থেকে ফসকে গিয়ে অঞ্জনার কাছে এসে পৌঁছায়। সেই পায়েস গ্রহণ করেন দেবী অঞ্জনা। পুত্রষ্টি যজ্ঞ থেকে উৎপন্ন পায়েস গ্রহণ করে দেবী গর্ভবতী হন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামচন্দ্রের জন্মের পরে আজকের দিনে অর্থাৎ এই চৈত্র পূর্ণিমাতে মর্তে অবতরণ হয় তার পরম ভক্ত বজরংবলী শ্রী হনুমানজি। তাই আজকের দিনটি হনুমান জয়ন্তী হিসাবে পালন করা হয়। হনুমানজির জন্ম হয় দেবী অঞ্জনার গর্ভে। ভগবান শ্রী হনুমানের মা দেবী অঞ্জনা ছিলেন পঞ্জিকা স্থল নামে একজন অভিশপ্ত স্বর্গীয় পরী। তিনি নিজের আচরণের জন্য একজন ঋষি দ্বারা অভিশপ্ত হন। সেই ঋষি বানর রাজকুমারী হবার অভিশাপ দিয়েছিলেন, আর এই অভিশাপ অনুসারে তার জন্ম হয় বানর কুলে। সেখানে তার বিবাহ হয় কেশরী নামে বানর প্রধানের সঙ্গে। অঞ্জনা ও কেশরীর পুত্র হিসাবে আজকের দিনে জন্ম নেন হনুমানজি। ভগবান হনুমানজি হলেন দেবাদিদেব মহাদেবের অংশ। রাবণ বধের উদ্দেশ্যে ভগবান শ্রীবিষ্ণু রামের অবতারে জন্ম নেবেন বলে স্থির করেন। তখন ভগবান শিবজি হনুমানজি রূপে জন্ম নেন। নিজের পুরো যাত্রাব্যাপী শ্রীরামের সেবা করার লক্ষ্য স্থির করেন বজরংবলী হনুমানজি। রামায়ণের সুন্দর কাণ্ডে তার কীর্তিগাথা প্রদর্শিত হয়। দেবী অঞ্জনী তার পুত্র হনুমানজিকে সুন্দর নামে ডাকতেন। তাই রামায়ণের এই কাণ্ডে হনুমানজির কীর্তিগাথা বর্ণিত, আর এ কারণেই এই অধ্যায়ের নাম হয় সুন্দরকাণ্ড। রাবণ সীতামাতাকে ছল করে অপহরণ করে নিয়ে গেলে হনুমানজি কর্তৃক সীতামাতাকে উদ্ধারের বর্ণনা
এই অধ্যায়ে ব্যক্ত করা হয়েছে। জাম্বমানের দ্বারা হনুমানজির প্রশংসার মারফত রামায়ণের পঞ্চম অধ্যায় সুন্দরকাণ্ড শুরু হয়। জাম্ববানের প্রশংসার বাক্য শ্রবণের পর হনুমানজি মাতা সীতার উদ্ধারের উদ্দেশ্যে রওনা হলেন। স্বর্গের সমস্ত দেবতা হনুমানজির প্রজ্ঞা, জ্ঞান এবং শক্তির পরীক্ষা করতে চাইলেন। তাই তারা স্বর্গমাতা সুরসাকে প্রেরণ করলেন। সুরসা দৈত্যকার রাক্ষসের রূপ ধারণ করে হনুমানজির পথ আটকে দিলেন এবং বললেন যে কেউ এই পথ দিয়ে যেতে গেলে তার মুখের ভেতর দিয়ে বেরিয়ে তবেই যাওয়া যাবে। এই কথা শুনে হনুমানজি নিজের শরীরের আকৃতি বিশাল আকার করে তোলেন। হনুমানের বিশাল আকৃতি দেখে সুরসাও নিজের মুখের আকৃতি বিশাল আকার করে তোলেন। এইবার হনুমান হঠাৎ করে নিজেকে তার ক্ষুদ্র অবতার ধারণ করেন এবং তার মুখের প্রবেশ করেন এবং নাক দিয়ে বেরিয়ে আসেন। এইভাবে তিনি সমস্ত দেবদেবীর কাছে নিজের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেন এবং বাধা দূর করলেন। আকাশ ও সাগরে বাধার সম্মুখীন হবার পর দানবী সিংহিকা নামক এক দানবীর বাধায় পড়লেন। এই সিংহিকা দানবী তার ক্ষমতা বলে হনুমানজি ছায়া ধরে তাকে গিলে ফেললেন। হনুমানজি দানবীর শরীরের ভেতরে গিয়ে তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে তাকে হত্যা করে বেরিয়ে এলেন। এইভাবে হনুমানজি যাত্রাপথের সকল বাধা দূর করে লঙ্কায় প্রবেশ করলেন। লঙ্কার প্রবেশদ্বারে সমুদ্র তটে হনুমানজি আরও একটি বাধা পেলেন। লঙ্কার পাহারাদার লঙ্গিনীর কাছে হনুমানজি রাতে সবার অলক্ষ্যে লঙ্কায় প্রবেশ করার পরিকল্পনা করলেন। পরিকল্পনা অনুযায়ী হনুমানজি রাতে যখন লঙ্কায় প্রবেশ করতে যাবেন, লঙ্কার অত্যন্ত প্রহরী রাক্ষসী লোক সম্মুখীন হন। তিনি হনুমানজিকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু যখন তিনি বুঝতে পারেন তিনি একজন অনুপ্রবেশকারী, তখন তিনি তাকে আক্রমণ করেন এবং সেই লড়াইয়ে লঙ্কিনী পরাস্ত হন। লঙ্কিনী ছিলেন ব্রহ্মার বাসস্থানের একজন প্রহরী। ব্রহ্মার অভিশাপে তাকে রাক্ষসকুলের বাসভবনের প্রহরী হতে হয়েছে। ব্রহ্মা তাকে বলেছিলেন যে সে তখনই অভিশাপ থেকে মুক্তি পাবে যখন কোনো বানর তাকে যুদ্ধে পরাজিত করবে, আর এভাবেই তার অভিশাপের অবসান ঘটবে। কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারলেন যে এই বানরটি কোনো সাধারণ বানর নয়। তিনি ব্রহ্মার অনুগ্রহের কথা স্মরণ করেন। তৎক্ষণাৎ লঙ্কিনী হনুমানজির কাছে ক্ষমা চেয়ে নেন এবং তিনি বুঝতে পারেন ব্রহ্মার ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। হনুমানজি তখন সীতামাতার সন্ধানে লঙ্কার রাজপ্রাসাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তখনই তার বিভীষণের সাথে সাক্ষাৎ হন। তিনি তাকে সীতামাতার গোপন অবস্থান সম্পর্কে অবগত করেন। বিভীষণের কাছ থেকে তথ্য পেয়ে তিনি অশোক ভাটিকার দিকে সীতামাতাকে বিভীষণের পরামর্শ মতো অশোক ভাটিকায় খুঁজতে এলে তিনি দেখতে পান সীতামাতা অনেক রাক্ষসী দ্বারা বেষ্টিত ছিলেন। একই সাথে রাবণ অশোক ভাটিকায় প্রবেশ করে সীতামাতাকে ভয় দেখানোর চেষ্টা করলেন এবং রাবণ সীতামাতাকে তার সাথে বিয়ে করার দাবি করছিলেন, কিন্তু সীতামাতা তা প্রত্যাখ্যান করলেন। রাবণ রাগান্বিত হয়ে তাকে হত্যা করতে উদ্যত হলে তার স্ত্রী তা করতে বাধা দেন। এই সময়ে শ্রীজাতা নামে এক অসুর, যিনি সীতা মাতার প্রতি সহানুভূতিশীল ছিলেন, তিনি তাকে অভয় ও উৎসাহ প্রদান করলেন। হনুমানজি শ্রীরামের একজন বার্তা বাহক হিসাবে সীতা মাতার সামনে উপস্থিত হলেন এবং প্রভু শ্রীরামের আংটি সীতা মাতার সামনে উপস্থাপনা করলেন। মাতা সীতা হনুমানজিকে জিজ্ঞাসা করলেন যে তার স্বামী রামজি এবং রামজির ভ্রাতা লক্ষণজি কেমন আছেন। হনুমানজি তাকে উত্তর করলেন দুজনেই শারীরিকভাবে সুস্থ আছে, কিন্তু তাদের মনে প্রচুর দুঃখ রয়েছে। সীতা মাতা তখন সংশয় প্রকাশ করলেন যে রাবণের মতো এক শক্তিশালী রাক্ষসের সঙ্গে সামান্য এক বানর কিভাবে লড়াই করতে পারে। হনুমানজিও তার সন্দেহ দূর করতে তার সত্যিকারের বৃহৎ ও শক্তিশালী রূপ ধারণ করলেন। এরপর হনুমানজি সীতামাতার কাছ থেকে অনুমতি নিয়ে অশোক ভাটিকার গাছ থেকে ফল খেতে শুরু করলেন। সমস্ত ফুল ভেঙে গাছ উপড়ে ফেলে এমনকি রাবণের কয়েকজন সৈন্যকে হত্যা করে
তিনি সেখানে ত্রাস সৃষ্টি করলেন। এই খবরটি খুব তাড়াতাড়ি রাবণের কানে গিয়ে পৌঁছালো। রাবণ তার সৈন্যবাহিনী প্রেরণ করে হনুমানজিকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করলেন। প্রাথমিক সর্বোচ্চ প্রচেষ্টা ব্যর্থ করে রাবণ অত্যন্ত বিরক্ত হয়ে তার পুত্র মেঘনাদকে হনুমানজিকে আটক করে আনতে পাঠালেন। হনুমানজিকে শেষ পর্যন্ত হনুমানজির উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র ও নাগপাশ ব্যবহার করতে বাধ্য হলেন। ব্রহ্মাস্ত্রের সম্মান রক্ষার্থে হনুমানজি শেষ পর্যন্ত ধরা দিলেন। হনুমানজিকে বেঁধে রাবণের দরবারে প্রবেশ করলেন মেঘনাদ। হনুমানজি রাবণের দরবারে এসে রাবণকে বললেন, তিনি ভগবান শ্রীরামের একজন বার্তাবাহক, শ্রীরামের দূত, যার স্ত্রী প্রতারণার শিকার হয়ে আপনার কাছে আটক। হনুমানজি অত্যন্ত ধার্মিক পরিবার থেকে আসার কারণে সীতামাতাকে সসম্মানে ছেড়ে দিতে অনুরোধ করলেন। শ্রী রামচন্দ্র তাকে ক্ষমা করবেন, কারণ তিনি করুণার সাগর। কখনো তার ভক্ত বা যারা তার আশ্রয় নেন তিনি তাদের কখনোই অস্বীকার করেন না। তাই রাবণ অবশ্যই যেন মাতা সীতাকে সসম্মানে ছেড়ে দেন। কিন্তু অত্যন্ত অহংবোধে নিমজ্জিত রাবণ হনুমানজির এই কথা শুনে তার লেজ আগুনে পুড়িয়ে দিতে আদেশ করলেন। রাবণ হনুমানজিকে উচিত শিক্ষা দেবার জন্য তার লেজ পুড়িয়ে দেবার নির্দেশ দেন। তখন হনুমানজি তার শরীরের আকার বাড়িয়ে দেন। অবশেষে যখন হনুমানজির লেজ জ্বালিয়ে দেওয়া হলো, তখন তিনি তার আকার হ্রাস করে নেন এবং লেজ দিয়ে পুরো লঙ্কা নগরীতে আগুন ধরিয়ে দেয়। এইভাবেই রামায়ণের সুন্দর কাণ্ডে রাবণের স্বর্ণ নগরী লঙ্কা দহন করলেন হনুমানজি। এরপর মাতা সীতার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি প্রভু শ্রী রামচন্দ্রের কাছে আবার ফিরে আসেন এবং সম্পূর্ণ লঙ্কা জয়ের লক্ষ্যে নিজেকেই শ্রী রামচন্দ্রের সঙ্গে যুক্ত করেন। এইভাবে রামায়ণের সুন্দর কাণ্ডের সমাপ্তি ঘটে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।